লেবাননের বৈরুতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে সাইপ্রিয়ট রাষ্ট্রদূত মারিয়া হাতজিথিওডোসিউ নিশ্চিত করে জানিয়েছেন যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আক্রমণের জন্য ভূমধ্যসাগরীয় দ্বীপদেশ সাইপ্রাসকে একটি লঞ্চিং প্যাড বা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার অনুমতি দেবে না তারা। মঙ্গলবার সংবাদ সংস্থা প্রেস টিভির প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। লেবাননের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক ও অভিবাসী কমিটির চেয়ারম্যান ফাদি আলমেহেরের সাথে মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়া বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাতজিথিওডোসিউ বলেন, লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্ল্যাটফর্ম হিসেবে সাইপ্রিয়ট ভূমি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান সুনিশ্চিত করছি। উক্ত বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি, আরব দেশ এবং 1948 সালের ইসরায়েল অধিকৃত অঞ্চলের মধ্যে সীমান্তে সংঘর্ষের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 1701 এর প্রতি লেবাননের আনুগত্য নিয়ে আলোচনা করেছেন, যেটি 2006 সালের 33 দিনের ইসরায়েলি হামলার সমাপ্তি টেনেছিল। এছাড়াও বৈঠকে সাইপ্রিয়ট রাষ্ট্রদূত মারিয়া আরও বলেন যে তিনি বর্তমান পরিস্থিতির অবসান ঘটাতে একটি রাজনৈতিক সমঝোতা আশা করছেন। 24 জুন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী আক্রমণের জন্য সাইপ্রাসের একটি অপারেশন সেন্টার হয়ে ওঠার জন্য কঠোর সমালোচনা করেছিলেন। তিনি দ্বীপদেশটিকে দখলদার শাসক বাহিনীর আঞ্চলিক বর্বর আগ্রাসনের সঙ্গে নিজেকে জড়িত করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমরা প্রায় গোয়েন্দা রিপোর্টে দেখতে পাই যে কিছু দেশ দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে, বিশেষ করে গাজায় আক্রমণের জন্য। একটি সাক্ষাৎকারে তুরস্কের হ্যাবারতুর্ক টেলিভিশন নিউজ চ্যানেলকে ফিদান কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, যখনই আপনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অংশ হবেন তখন এই আগুন এসে আপনাকেও খুঁজে বের করবে। তিনি আরও বলেন, যেহেতু ভৌগোলিকভাবে আমরা সম্পৃক্ত, সুতরাং একই ভূমি ভাগ করে নেওয়ার সাথে সাথে এই সংঘাতের তীব্রতা আমাদেরকেও স্পর্শ করবে। তাদের প্রতি আমাদের পরামর্শ হল তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে বলে সতর্ক করেছিলেন ফিদান। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসারাল্লাহ সাইপ্রাসকে সতর্ক করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সতর্কতা এলো, যেন তারা লেবাননে আসন্ন যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েলের কাছে তাদের বিমানবন্দর এবং ঘাঁটি খুলে না দেয়। গত 19 জুন নাসারাল্লাহ একটি বিবৃতিতে বলেছিলেন যে লেবাননকে টার্গেট করার জন্য ইসরায়েলি শত্রুদের সাইপ্রিয়ট বিমানবন্দর এবং সেখানে সামরিক ঘাঁটি খোলার অর্থ হবে সাইপ্রিয়ট সরকার তাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছে। আর এমনটি হলে প্রতিরোধ যোদ্ধারাও যুদ্ধের অংশ হিসাবেই এই পরিস্থিতি মোকাবেলা করবে বলে হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের শীর্ষ কর্মকর্তা নাসারাল্লাহ।